আজকে যাচ্ছি মাঝের গ্রাম মন্দিরে। মাঝের গ্রামে যাচ্ছি যেহেতু আমার বাড়ি বনগাঁয়, সেহেতু গোপালনগর পার করে, গোপালনগর রেলগেট পার করে যে ডান দিকে রাস্তাটা, ওটা দিয়েই আমরা চলে যেতে পারবো মাঝের গ্রাম মন্দিরে। যারা অন্যভাবে আসবেন তাদের জন্য শিয়ালদা থেকে রানাঘাট, রানাঘাট থেকে বনগাঁ লোকাল আসলে পরে বনগাঁ লোকাল পর্যন্ত, মানে বনগাঁ লোকাল ধরলে পরেই মাঝের গ্রাম বলে একটি প্ল্যাটফর্ম পড়বে। ইভেন বনগাঁ টু রানাঘাট যে ট্রেনটা চলে সেটার মধ্যেই থাকবে মাঝের গ্রাম বলে স্টেশন। মন্দিরটা মাঝের গ্রাম স্টেশন থেকে 5 মিনিট টোটোতে। মন্দিরে একটি বিশিষ্ট আছে যে এই মন্দিরে ঠাকুরের ছবি তুললে তার সাথে একটি দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু খারাপ হয়। ঠাকুরের ছবি না তুলছি না, আপনাদের দেখাচ্ছি। আর ঠাকুর মশাইয়ের কাছ থেকে যারা বংশ পরম্পরায় পুজো দিয়ে আসছে তাদের কাছে মন্দিরের কিছু ইতিহাস শোনা যাবে। গভীর আমবাগানের মধ্যে মাঝের গ্রাম মন্দির। ব্যাস 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 ব্যাস। কখন হয় ফুল? ঠান্ডা ঠান্ডা
ঘটনা হচ্ছে যে মানে এই মন্দিরে ওই যে সমাধিটা রয়েছে, ওই সমাধির যে যে মূর্তিটা রয়েছে, হ্যাঁ, ও উনি এই মন্দির মানে প্রতিষ্ঠা করেছিলেন। এইবার ওনার পর থেকে মা ওখানে উনি নিজে হাতে 108টা মূর্তি তৈরি করেছে। একটা করে মূর্তি তৈরি করছে আর একটা করে মূর্তি ভাঙছে, কেন ওনার স্বপ্নে যে মানে ইয়েটা দিয়েছিল, হ্যাঁ, সেই মূর্তিটা আসছে না। আমি এই যে দেখতে পাচ্ছি তোমার মুখটা, হ্যাঁ, এই মুখটা আসছে না। সেগুলো 107 বার ভেঙেছে। 107 বার ভাঙার পরে 108 বারে যে মুখটা দিয়েছিল সেই মুখটা এসছে। আর ওই উনি সব মায়ের মন্দির, মায়ের মূর্তি কিন্তু ইয়ে না, এটা পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী মানে বোঝো? আমাকে তাহলে এখন ভেঙেছিল বলতে হবে, খারাপ কথাও কিছু বলতে হবে, তা কিছু মনে করবে না। হ্যাঁ, এই 1 2 3 4 5 মা যে পিঁড়িটার ওপর বসে আছে, তারাপীঠ মন্দিরে গেছো? হ্যাঁ, তারাপীঠ মন্দিরেও কিন্তু পঞ্চমুণ্ডী না। পঞ্চমুণ্ডীটা তো ছেলে খেলার জিনিস না, ঠিক আছে? এই 1 2 3 4 এই 5টা অপঘাতে মৃত্যু, নমসিদ্ধু, চাঁড়াল, হ্যাঁ, এইরকম 5টা মাথা জোগাড় করে ওই 5টা মাথা ওখানে পোতা আছে। ওই জায়গাটাই আসল এবং ওই জায়গাটাই মারাত্মক জায়গা। মায়ের মুক্তিটা তো মাটির মুক্তি, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, মায়ের বিগ্রহের ছবি তোলা যায় না এখানকার, জানি না, মায়ের ছবি তুলবো। মায়ের- কারণ আমি বললাম না যে আমাদের ছবি কোনো জায়গায় তোমার মুখ থেকে আর একজন শুনবে, হ্যাঁ, ওর মুখ থেকে আর একজন শুনবে, এইভাবে পৌঁছা। বনগার বহু লোক তো আসে, ইয়ে করে বললাম এমএলএ পর্যন্ত এসছে। সৌগত রায় ছিল যখন, ইয়ে করে সৌগত রায় এসছে। মায়ের বিগ্রহের ছবি তুললে শুনেছি স্বপ্ন দেখায় যারা ছবি তুলে নিয়ে যায়, হ্যাঁ। এই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, ছবি তুলে নিয়ে গেলে মায়ের বিগ্রহের ছবি তুললে স্বপ্ন দেখায় বা তাদের সাথে বিভিন্ন খারাপ হয় জিনিসটা, এই বিষয়ে কি জানেন? মানে মোটামুটি কথা ইয়ে করে নিয়ে এই মায়ের ছবি বাড়িতে কেউ রাখে না, আমরা বারণ করে দিই। এখন তারপরে তো এখন যে সমস্ত ছেলেমেয়েরা হয়েছে, ওই বড় মোবাইল, ওর মোবাইল দিয়ে তুলে নিয়ে গেল। আমার কি করার আছে? আমি যে বাড়িতে রয়েছি, এখন যদি কেউ তুলে নিয়ে যায় কি করার আছে? যদি কেউ তোলে তখন কি হবে? হ্যাঁ, যদি কেউ তোলে তখন কি হয়? তার সাথে কি হয়? এবার কি হয়, যারা তুলে নিয়ে গিয়েছে, হ্যাঁ, এবার বললাম তো যে ইয়ে করে নিয়ে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, তোমার বাড়ি কোনো খারাপ কিছু হতে পারে, কোনো না কোনো বিপদ হবে। তুমি যেটা থাকো না কেন, সে আমেরিকা থাকো আর লন্ডন থাকো, হ্যাঁ, তুমি এই যে মায়ের মুক্তিটা দেখে যাচ্ছ, এই মায়ের মুক্তিটা তুমি মনে মনে স্মরণ করবে, তুমি যেতে থাকো, হ্যাঁ, তুমি কোনো বিপদে পড়ো, এই মায়ের মুক্তিটা স্মরণ করবা, ব্যাস, ওই পর্যন্তই যথেষ্ট। কি করেছে ওনার নাতিপুত্র? সাধকের নাতিপুত্র। আচ্ছা, সাধকের নাম কি ছিল? হ্যাঁ, ওই যিনি, কুমারনাথ মুখোপাধ্যায়। হ্যাঁ, কুমারনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, সাধকের ছেলের নাম জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে হচ্ছে আমার বাবা অমরনাথ মুখোপাধ্যায়। তারপরে আমি সোমনাথ মুখোপাধ্যায়। এরপরে এখন পুজো করে কে মন্দিরে? মন্দিরে পুজো করে আমার ছোটো ছেলে করে, আমি আগে করতাম, আমি এখন আর করতে পারি না, হ্যাঁ, আমার ছোটো ছেলে করে। আর প্রত্যেক শনি মঙ্গলবারে ও করে। আর অমাবস্যার দিন, যেদিন অমাবস্যা পড়ে, এই অমাবস্যার দিন পুরোহিত আসে।